নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে নবাংশ চার্ট। এই যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এই যে ক্লাইভ পুষ্টিতে নবাংশ চার্টটা করা হয়, এই নবাংশ চার্টটা যে করা হয়, নবাংশ চার্ট থেকে আমরা কি বিচার করে থাকি। নবাংশ চার্টটা সবাই বলবে যে বৈবাহিক লাইফের ক্ষেত্রে বিচার করা হয়ে থাকে, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বিচার করা হয়ে থাকলেও এবারে দেখা যাচ্ছে যে আপনার জন্মকালীন মানে জন্ম সাল তারিখ সময় থেকে যে ছকটা তৈরি করা হলো, সেই ছকে জন্মকালীন যে গ্রহ চার্ট বেরোচ্ছে, সেই চার্টে কোনো গ্রহ হয়তো অশুভ হয়ে বসে আছে। এবারে নবাংশ চার্ট যদি বিচার করে দেখা যায়, নবাংশ চার্টে গিয়ে দেখা যাবে যে সেখানে সেই গ্রহটা হয়তো তুঙ্গ ঘরে গিয়ে বসে আছে। তার মানে আপনার হয়তো কোনো গ্রহটা জাতচক্রে হয়তো অশুভ রয়েছে, কিন্তু নবাংশ চার্টে গিয়ে শুভ ফল পাচ্ছে, মানে তুঙ্গ হয়ে রয়েছে, বা জাতচক্রে তুঙ্গস্থ হয়ে আছে, নবাংশ চার্টে গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আপনি কিন্তু আপনার যে তুঙ্গ ফল বা নিচস্থর ফল, কিন্তু গ্রহটার সম্পূর্ণ ফল কিন্তু আপনি ভোগ করতে হবেন না। কারণ হচ্ছে এইটা সম্পূর্ণ ভোগ আপনার ওই কারণেই হবে না, আপনার নবাংশ চার্টে গিয়ে দেখা যাচ্ছে যে সেই গ্রহটা ভালো আছে বা খারাপ আছে। তাহলে এই যে নবাংশ চার্ট বিচার করা, এই নবাংশ চার্ট বিচার করার ফলে আমরা সেই গ্রহটার বলবত্তাটাকে কিন্তু বুঝতে পারি। আপনার যে গ্রহটা তুঙ্গস্থ আছে বা নবাংশ চার্টে গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে, তার মানে আপনি 50% তুঙ্গস্থের ফল পাবেন, 50% নিচস্থের ফল পাবেন। পুরো তুঙ্গস্থের যে ফল সেইটা কিন্তু পাবেন না, বা পুরো নিচস্থ হয়ে যাওয়ার জন্য যে ফল সেইটা কিন্তু আপনি পাবেন না। কাজেই ভয়ে পাওয়ার মতন কোনো জায়গা নেই। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকমের ধারা আছে, বিভিন্ন রকমের বিচার পদ্ধতি আছে। সেই বিচার পদ্ধতির মাধ্যম থেকেই কিন্তু আপনাকে সঠিক একটা দিশাতে নিয়ে আসা, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এবং আপনার জন্মচার্ট বিচার করে, হাতের রেখা বিচার করে, হাতের যে প্রত্যেকটা মাউন্ট আছে সেই মাউন্টগুলোকে ভালো করে বিচার করে, সঙ্গে হচ্ছে আপনার ছক অনুযায়ী বা হাতেই বোঝা যাবে যে আপনার বাস্তুতে কোনো প্রবলেম আছে কিনা, সেই বাস্তুর কিছু কারেকশন করে, এবং যদি দেখা যায় যে কারুর জন্মসাল তারিখ সময় নেই, তাহলে যে সময়ে আসছেন আপনি সেই সময়ে আপনার একটা হোরারি, মানে প্রশ্ন জ্যোতিষ হোরারি বিচার হয়। সেই হোরারি বিচার অনুযায়ী বিচার করে আমরা একটা সিদ্ধান্তে আসি যে আপনার প্রেজেন্ট টাইম কীরকম চলছে এবং আগামী সময় আপনার কীরকম চলবে বা চলবে না। এই জন্য আমি কিন্তু বারবারই বলছি যে আমি যেভাবে বিচারটা করে থাকি, শুধু ছক বিচার করি তা নয়, ছকের সঙ্গে হাত দেখতে হবে, এবং আপনার গোচরকালীন পজিশন যে সময় এসেছেন সেই সময় অনুযায়ী আপনার গ্রহের অবস্থান কি আছে, এবং আপনার সেই জন্মকালীন চার্টে যদি বাস্তুর কোনো প্রবলেম থাকে বাস্তু কারেকশন করার দরকার আছে। এত কিছু দেখে বিচার করে তারপর কিন্তু একটা সিদ্ধান্তে আসি যে আপনাকে কোন প্রতিকার দিলে আপনি সেই অসুবিধার জায়গা থেকে বেরিয়ে আসবেন। কাজেই আমার মানে বিচার করার পদ্ধতিটা কিন্তু অন্যরকম, একটু অন্যরকম। সবাই কিন্তু একটা ছক করে হট করে বিচার করে ছেড়ে দেয়। আমার কাছে কিন্তু সেরকম ধরনের কোনো জায়গা নেই। আমি অনেক রকমভাবে বিচার করি, বিচার করে একটা সিদ্ধান্তে আসি। কাজেই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, কিন্তু বিনামূল্যে ভাগ্য বিচারের জন্য কেউ যোগাযোগ করবেন না। আমার পেবিল, মানে টাকা দিয়ে আপনাকে বিচার করতে হবে। আপনি অনলাইনেও বিচার করাতে পারেন, অফলাইনেও বিচার করাতে পারেন, কোনো অসুবিধা নেই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিচার করাতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমার এই পর্যন্তই।